মধ্যপ্রাচ্যে কি বড় কিছু ঘটতে যাচ্ছে? চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র, ইরান এবং একাধিক মধ্যস্থতাকারী দেশ এখন ৪৫ দিনের একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে এই যুদ্ধবিরতি সফল হলে চলমান সংঘাত স্থায়ীভাবে থামার পথ তৈরি হতে পারে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়ার সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। পূর্বে নির্ধারিত ১০ দিনের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে আরও প্রায় ২০ ঘণ্টা করা হয়েছে। ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যমে নতুন সময়সীমা ঘোষণা করে জানান, মঙ্গলবার রাত পর্যন্ত অপেক্ষা করা হবে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ কোনো সমঝোতায় পৌঁছানো খুবই কঠিন। তবুও শেষ মুহূর্তের এই আলোচনা এখন যুদ্ধ বন্ধের একমাত্র সুযোগ হিসেবে দেখা হচ্ছে। যদি এই প্রচেষ্টা ব্যর্থ হয়, তাহলে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, আলোচনায় ব্যর্থতা হলে যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামোর উপর বড় ধরনের হামলা চালাতে পারে। এর পাল্টা জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে আঘাত হানতে পারে, যা পুরো অঞ্চলের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। এদিকে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, নির্ধারিত সময়সীমার আগেই ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, যদি সমঝোতা না হয় তাহলে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। দুটি ভিন্ন সূত্র জানিয়েছে, ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে একটি বড় ধরনের বিমান হামলার পরিকল্পনা তৈরি করে রেখেছে। যদিও সময়সীমা বাড়ানোর মাধ্যমে ট্রাম্প প্রশাসন এখনও কূটনৈতিক সমাধানের শেষ সুযোগ দিতে চাইছে। কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, পাকিস্তান, মিশর এবং তুরস্কের মধ্যস্থতায় আলোচনা চলছে। পাশাপাশি মার্কিন বিশেষ দূত এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সরাসরি বার্তা আদান-প্রদানও অব্যাহত রয়েছে, যা এই আলোচনার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে ইরানকে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে, তবে এখনও পর্যন্ত তেহরান সেগুলো গ্রহণ করেনি। সূত্রগুলো বলছে, সম্ভাব্য চুক্তির প্রথম ধাপে ৪৫ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে, যা প্রয়োজনে আরও বাড়ানো যেতে পারে। আর দ্বিতীয় ধাপে থাকবে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার একটি পূর্ণাঙ্গ চুক্তি। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংকটপূর্ণ। একদিকে কূটনৈতিক প্রচেষ্টা, অন্যদিকে সম্ভাব্য সামরিক অভিযান। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে পুরো মধ্যপ্রাচ্য। এখন প্রশ্ন একটাই, এই ৪৫ দিনের প্রস্তাব কি সত্যিই যুদ্ধ থামাতে পারবে, নাকি এটি কেবল বড় ধরনের সংঘাতের আগের শেষ বিরতি?